বিশ্বনবীর লাশ চুরির ইহুদি চক্রান্ত। তিনজন ইহুদি কিভাবে বিশ্বনবীর লাশ চুরি করার ইচ্ছা করেছিল এবং তারা কিভাবে মানুষের নিকট ধরা খেয়েছিল এবং তাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছিল, সম্পূর্ণ ঘটনা বিস্তারিত বর্ণনা করা হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 555 হিজরি সনে বাগদাদের সুলতান নুরউদ্দিন জঙ্গি এক রাতে ইশার নামাজ আনতে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করেন এবং রাত্রির অর্ধেক অতিবাহিত হয়ে গেলে তিনি না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ অবস্থায় আল্লাহ তাআলার নবীকে স্বপ্ন যোগে দেখতে পান। তিনি সামনে এসে বলেছেন যে, হে নুরউদ্দিন, দীর্ঘদিন যাবৎ তিনজন ইহুদি আমাকে কষ্ট দিচ্ছে আর চরম বেয়াদবিতে লিপ্ত আছে। এই তিনজন বেয়াদবকে ধরে অতি সত্বর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো। এই তিনজন লোকের চেহারাও তাকে দেখানো হয়। বাচ্চা নুরউদ্দিন এই ভয়াবহ স্বপ্ন দেখে ভীতু সন্ত্রস্ত অবস্থায় ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি চিন্তিত হয়ে পড়লেন। তার বড় চিন্তা এই ছিল যে আল্লাহ তাআলার নবীর সাথে চক্রান্তকারী ইহুদিরা এমন কি বেয়াদবি করতে পারে। তিনি তো এখন কবর জীবনে, তবে কেন তিনি ইহুদিদের কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাকে অনুরোধ করছেন? তিনজন ইহুদির চেহারা আমাকে দেখানো হলো কেন? এরা আল্লাহ তাআলার নবীর উপর এমন কি বিপদ আনতে পারে ও বেয়াদবি করতে পারে? তাদেরকে পাকড়াও করার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কথাও বলা হয়েছে। শয়তান তো আল্লাহ তাআলার নবীর রওজা মুবারকে আসতে পারে না। চিন্তায় বিভোর বাদশা নুরউদ্দিন বিচলিত অবস্থায় গোসল ও ওযু করলেন এবং তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় মহান আল্লাহ তাআলার দরবারে ক্রন্দনরত অবস্থায় মোনাজাত করলেন। তার পাশে এমন কেউ নেই যে তার সাথে কিছু পরামর্শ করবেন, আর এ স্বপ্ন এমন নয় যে কারোর কাছে শেয়ার করবেন। তিনি ঘুমাবার চেষ্টা করলেন। দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভান এলো, সাথে সাথে আল্লাহ তাআলার নবী পিছনে 3টি গোল চেহারা বিশিষ্ট লোক সহ উপস্থিত হলেন। তিনি বললেন, নুরউদ্দিন, তুমি এই তিনজন চরম বেয়াদবকে ধরো আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো। বাদশা নুরউদ্দিন উচ্চস্বরে আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে কোথায় যাবেন, কি করবেন কোনো পথ না পেয়ে তাড়াতাড়ি গোসল করলেন, উযু করলেন এবং দ্রুত গতিতে মুসল্লায় অত্যাধিক ভীতু সন্ত্রস্ত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করলেন। 2 বার আল্লাহ তাআলার নবীর আগমন এবং গোল চেহারা বিশিষ্ট 3 চরম বেয়াদবের কবল হতে উদ্ধারের আবেদন। তিনিও কিছু স্থির করতে পারলেন না। রাত এখনো কিছু বাকি রয়েছে। সারা দুনিয়া যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে পিনপতন নীরব হয়ে আছে। কোথাও কারো কোনো প্রকার সাড়া শব্দ নেই। আকাশ পানে চেয়ে দেখছেন, সেখানে মনে হলো যে ওই 3জন লোক তাকে ধরবার জন্য আসছে। এই 3টি চেহারা তার মনের মণিকোটায় এমনইভাবে গঠিত হয়েছে যে তা আর কোনো মতে দূর করা সম্ভব হচ্ছে না। নিরুপায় হয়ে বাদশা নুরউদ্দিন চোখ মুখ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছেন। কিন্তু কি হবে? সেই 3টি চেহারা লেপের ভিতরে তার সামনে যেন হাজির হয়ে গেছে। তিনি নিরুপায় হয়ে বিপদ আসন্ন দেখে 3 বার উচ্চস্বরে আস্তাগফিরুল্লাহ ও 10 বার বিল্লাহ পাঠ করতে করতে তন্দ্রা বিভোর হয়ে পড়েন। এমন সময় তিনি দেখলেন অতি নিকট হতে আল্লাহ তাআলার নবীর আগমন। তিনি বলেন, নুরউদ্দিন, এই 3জন লোককে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখনই গজবের কঠোর ধাক্কায় নিপাত করে দিতে পারেন, কিন্তু বিশ্ববাসী তাদের নিপাতের মূল কারণ কি কিছুই অবগত হবে না। আমি চাচ্ছি তাদের এই চরম বেয়াদবির দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বিশ্ববাসীর সামনে একটা নজির রেখে দাও। দীর্ঘদিন যাবৎ এরা আমার সাথে চরম বেয়াদবি করছে। বাদশা নুরউদ্দিন ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলার নবী কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছেন। তিনি দ্রুত গতিতে গোসল ও উযু সেরে ফজরের নামাজ আদায় করলেন। দ্রুতগামী অশ্ব নিয়ে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির উদ্দেশ্যে রওনা হলেন। তখন জালালউদ্দিন মৌসুলি সেখানে অবস্থান করছিলেন। সেখানে গিয়ে এক জামে মসজিদে ইমাম হয়ে নামাজ পড়া অবস্থায় পেলেন। নামাজ শেষ হলে সাক্ষাৎ করে তাকে অশ্বের উপর সওয়ার করে রাজদরবারে ফিরে এলেন।
তারপর গোপন কক্ষে দরজা বন্ধ করে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ ব্যক্ত করলেন এবং কি করা উচিত এ ব্যাপারে পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌসুলী স্বপ্নের বৃত্তান্ত জেনে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়েছেন এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনাকে বারবার স্মরণ করছেন। অতএব কালবিলম্ব না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। পূর্বাকাশে লালে লাল সূর্য উদিত হল। বাদশাহ নুরুদ্দিন 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন। দীর্ঘ 16 দিন পর মদিনার দ্বার দেশে উপনীত হয়ে বাদশাহর সৈন্য দল সহ গোসল ও উজু করে 2 রাকাত নফল নামাজ শেষ করে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনাকে ঘেরাও করে ফেললেন এবং সাথে সাথে আদেশ জারি করে দিলেন যে কোনো লোক বাইরে যেতে পারবে না। বাদশাহ নুরুদ্দিন জুমার খুতবা দান করলেন এবং ঘোষণা করলেন, আমি মদিনাবাসীকে একবেলা অন্নদান করতে চাই। আমার আদেশ কেউ যেন আমার দাওয়াত থেকে বঞ্চিত না হয়। তিনি কয়েক হাজার ভেড়া, ডুম্বা, উট জবেহ করে মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী দূর দূরান্তের সব শ্রেণীর লোককে দাওয়াত এবং প্রত্যেকের কাছে অনুরোধ করলেন যে মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী কোনো লোক যেন দাওয়াত থেকে বঞ্চিত না হয়। সপ্তাহকালব্যাপী শত শত ভেড়া, ডুম্বা জবেহ করে হাজার হাজার লোককে খাদ্য দান করতে থাকেন আর অনুরোধের উক্তি পুনরাবৃত্তি করতে থাকেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে এইভাবে প্রচার করা হয়। যারা দূর দূরান্ত এলাকা থেকে আসতে পারেন না তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। প্রায় 15 দিন পর্যন্ত অসংখ্য লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর তিনি বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। কিন্তু সব সময় অস্থির, চঞ্চল, বিরামহীন চিন্তায় বিভোর। তার বিচলিত মনের উপর দিয়ে ঝড় তুফান বয়ে যাচ্ছিল, আর তার মনের মধ্যে কেবল একই চিন্তা যে যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সে 3 জন লোক কোথায় গেল, তাদের অনুসন্ধান কিভাবে করা যায় আর কিভাবে তাদের ধরা সম্ভব হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি হওয়ার কথা। বাদশাহ নুরুদ্দিন স্বপ্ন দেখার পর কিভাবে 3 জন ইহুদিকে খোঁজ করলেন এবং এই জন্য হাজার হাজার ডুম্বা উট জবাই করে মদিনাবাসীকে খাবার খাওয়ালেন। কিন্তু আপনারা কি জানেন 3 জন ইহুদি কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করতে চেয়েছিল এবং তারা কি ধরা পড়েছিল? আর যদি ধরা পড়েই থাকে তাহলে তাদেরকে কেমন শাস্তি দেওয়া হয়েছিল এবং ধরা পড়ার পর বিশ্বনবীর রওজা মুবারকে কি এমন করা হয়েছিল যার দরুন কোনোদিন কারো পক্ষে তার লাশ চুরি করা সম্ভব হবে না। এসব বিষয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।